প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে প্রথমে সমস্ত অবতারের সহিত শ্রীকৃষ্ণকে সমানভাবে গণনা করার পর কৃষ্ণস্তু ভগবান স্বয়ং এই পরিভাষা বাক্যে কৃষ্ণকে স্বয়ংরূপে বা সর্বকারণ ও কারণ বলে নির্দেশ করেছেন। সব অবতারের করি সামান্য লক্ষণ, তার মধ্যে কৃষ্ণচন্দ্রের করিল গমন। তবে শুধু গোসাই মনে পাইয়া বড় ভয়, যার যে লক্ষণ তাহা করিল নিশ্চয়। অবতার সব পুরুষের কলা অংশ, কৃষ্ণ স্বয়ং ভগবান সর্ব অবতংশ। পূর্ববিধি অপেক্ষা পরবিধি সর্বদা বলবান। অর্থাৎ পূর্বে যাহা বলা হয়েছে, একই বক্তা পূর্বে যা বলেছেন তার থেকে পরে যেটা সবার শেষে যে বিধি বলেন, যে বিধি দেন, তাহাই হচ্ছে মুখ্য, তাহাই বলবতী। এইটা একটি বিশেষ নিয়ম, পূর্ববিধি অপেক্ষা পরবিধি বলবান। এই নিয়ম অনুসারে অন্যান্য ভক্তাঙ্গের সঙ্গে শ্রীনাম সংকীর্তনের উল্লেখ আছে, নববিধা ভক্তি অঙ্গের সঙ্গেও আছে। আবার যে 5টি মুখ্য অঙ্গ, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, এখানেও নাম কীর্তনের কথা বলা হয়েছে। পরে যখন কতিপয় ভক্তঙ্গকে শ্রেষ্ঠ, শ্রীনাম সংকীর্তনকে সর্বশ্রেষ্ঠ বলা হইতেছে, তখন অন্যান্য শ্রেষ্ঠ ভক্তাঙ্গের ন্যায় সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন ভক্তাঙ্গ মাত্র নয়, ইহা অঙ্গী। দ্বিতীয়ত, সামান্য বিধি অপেক্ষা বিশেষ বিধির বলবত্তা হেতু ভক্তির সামান্য কথনে শ্রীনাম কীর্তনের উল্লেখ থাকলেও যখন ভক্তির বিশেষ কথন হচ্ছে, বিশেষ কথনের দ্বারা তাহার অঙ্গীর স্থাপন হয়েছে। তৃতীয়ত, শ্রুতি লিঙ্গাদির পরপর দুর্বলতা বশত শ্রুতিরই সর্বাপেক্ষা প্রাধান্য। অতএব সামান্য ভক্তি প্রকরণে শ্রীনাম কীর্তনের উল্লেখ থাকলেও পরং বিজয়তে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনম, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন বা নববিধা ভক্তিপূর্ণ নাম হইতে হয়। নাম সংকীর্তন হইতে সর্ব ভক্তিদ্গম, সর্বভক্তি সাধনোদ্গম ইত্যাদি শ্রুতি দ্বারা প্রকরণ বাধাপ্রাপ্ত হইতেছে। অর্থাৎ নাম সংকীর্তন যে অঙ্গী, ইহা সিদ্ধান্তিত হইতেছে। অঙ্গীর মধ্যেই অঙ্গ প্রবিষ্ট আছেন এবং অঙ্গী থাকলে তাহার অঙ্গও থাকবে, আর অঙ্গ থাকলেও অঙ্গী থাকবে। শ্রী কবিকর্ণপুর গোস্বাইপাদ তার শ্রী চৈতন্য চন্দ্রোদয় নাটকে বলেছেন, গ্রহীতুং যোগ্য স্যাদ অবয়ব কল্যাপং ঝবয়বী কথস্কারং দত্যামবয়ম অবিশেষ অবয়াবতাম। অবয়বী বিধি আর অবয়বী বিবিধ অবয়ব গ্রহণ করতে যোগ্য, কিন্তু অবয়ব বিশেষ কি করে অবয়বী হবেন? নাম সংকীর্তন রূপ অবয়বী অর্থাৎ অঙ্গী অন্যান্য ভক্তাঙ্গ রূপ অবয়ব গ্রহণ অর্থাৎ অন্যান্য ভক্তাঙ্গকে তাহার অন্তর্ভুক্ত করতে পারেন, কিন্তু অবয়ব অর্থাৎ অঙ্গ বিশেষ, অবয়ব বিশেষ, ভক্তাঙ্গ বিশেষ অঙ্গী হতে পারে না, অবয়বী হতে পারে না। এই জন্যই শ্রীজীব গোস্বাইপাদ নাম সংকীর্তনের অপরিত্যাগে অন্যান্য ভক্তাঙ্গ যাজন করবার উপদেশ দিয়েছেন। অর্থাৎ যে কোনো ভক্তি অঙ্গ যাজন করবেন তার সঙ্গে যেন অঙ্গী শ্রীনাম কীর্তন থাকে।
মুখে নাম, হাতে কাম। যে কোনো ভক্তি অঙ্গ যাজন করুন, তাহার সঙ্গে সঙ্গে যেন নাম সংকীর্তন থাকে, অর্থাৎ নাম জপ, নাম কীর্তন, জিহ্বায় নাম উচ্চারণ ইহা যেন থাকে। শ্রীমন মহাপ্রভু নিজ পৃষ্ঠ অন্তরঙ্গ শ্রী স্বরূপ রামরায়ের নিকট রাগ ভজনের পরম উপায় বলে নাম সংকীর্তনকেই নির্দেশ করেছেন। যে রাগানুগা ভজন শ্রীমন মহাপ্রভুর মহাদান, যাহা কলিজীবের শ্রেষ্ঠ সাধ্য সম্পদ মিলিয়ে দেয়, সেই রাগানুগা ভজনের পরম উপায় হইতেছে শ্রী নাম সংকীর্তন। হর্ষে প্রভু কহে শুনো স্বরূপ রাম রায়, নাম সংকীর্তন কলৌ পরম উপায়। অর্থাৎ এই কলিকালে পরম উপায় হইতেছে নাম সংকীর্তন, একমাত্র সর্বশ্রেষ্ঠ উপায়। আবার শ্রী তপন মিশ্র যখন বঙ্গদেশে শ্রীমন মহাপ্রভু গিয়েছিলেন বঙ্গদেশ পরিভ্রমণে কতিপয় শিষ্য সঙ্গে, তখন তপন মিশ্র স্বপ্নে দেখে শ্রীমন মহাপ্রভুর নিকটে আসেন সাধ্য সাধন তত্ত্ব জানবার জন্যে। কেননা বহুবিধ শাস্ত্র বিচার বিবেচনা করেও তিনি প্রকৃত সাধ্য কি, আর সেই সাধ্য বস্তু পাওয়ার সাধনই বা কি, এ সম্বন্ধে কোনো নির্ণয়ে আসতে পারেন নাই। তাই তাঁর অভীষ্ট স্বপ্নে শ্রীমন মহাপ্রভুর সঙ্গে মিলিত হয়ে তাহার অন্তরের জিজ্ঞাসা জ্ঞাপন করবার জন্যে স্বপ্নে আদেশ দিয়ে দেন। তাই তপন মিশ্র যখন আসেন তখন এবং সার্বভৌমের নিকটে বলেন, ভক্তি সাধন শ্রেষ্ঠ শুনিতে হইল মন, প্রভু উপদেশ কইল নাম সংকীর্তন। তপন মিশ্রকে বলেই দিয়েছিলেন নাম কীর্তন করো, নাম সংকীর্তনের মাধ্যম জপিতে জপিতে নাম যখন নিষ্ঠা হবে, সাধ্য সাধন তত্ত্ব তখনই বুঝিবে। শ্রী নাম সংকীর্তন থেকেই সর্বভক্তাঙ্গ এবং সাধনাঙ্গের উদ্গম হয়। শ্রী শ্রী স্বরূপ রামরায়ের নিকট শ্রীমন মহাপ্রভুর শ্রীমুখোক্ত নাম সংকীর্তন হইতে সর্বভক্তি সাধন উদ্গম। এই বাক্য প্রমাণে জানা যায় যে শ্রী নাম সংকীর্তন থেকেই সমস্ত ভক্তঙ্গ, অর্থাৎ অন্যান্য যত যত ভক্তি অঙ্গ এবং অন্যান্য যত যত সাধনাঙ্গ সমস্ত কিছুর উদ্গম হয়, অর্থাৎ সার্থকতা লাভ করে। অসংখ্য ভক্তি অঙ্গ বা 64 প্রকার ভক্তি অঙ্গ বা সাধনাঙ্গ বা তাহাদের সাররূপ যে নববিধা ভক্তির যে কোনো একটি যখন যেটি প্রয়োজন, সেই অঙ্গ নাম সংকীর্তনই সাধকের দ্বারা তাহা স্বতঃসিদ্ধভাবে ও সুষ্ঠুরূপে অনুষ্ঠান করিয়ে নেন। শ্রীনাম স্বয়ং নামই, অর্থাৎ স্বয়ং ভগবৎ স্বরূপ। নাম নামই অভেদ, কাজে নামের সঙ্গে নামীর অর্থাৎ স্বয়ং ভগবৎ স্বরূপের কোনো ভিন্নতা নাই। যিনি অনুসন্ধানের বস্তু বা যাহার সন্তোষ অনুসন্ধানীয়, সেই বস্তুই যদি স্বয়ং পরিচালক হন, অর্থাৎ যাকে অনুসন্ধান করে শ্রুতিও খুঁজে পাওয়া যায় না এবং যার প্রসন্নতা সদা সর্বদাই অনুসন্ধানী, অর্থাৎ সদা সর্বদাই চেষ্টা, যার প্রসন্নতার জন্য সদা সর্বদাই চেষ্টা করতে হয় কি করলে তিনি প্রসন্ন হবেন, তা সেই তিনি যদি স্বয়ং পরিচালক হন, তাহলে আর সিদ্ধির জন্য চিন্তা কি আছে? তিনি তো স্বয়ংই তানার সন্ধান দিতেছেন, তানার সন্তোষের বিধান জানাইতেছেন। যে স্থানে স্বয়ং নামই তাহার সুখের জন্যে যেটি সাধন প্রয়োজন তাহা করাইয়া নেন। কারণ সে নামই তিনি যখন যা সাধন প্রয়োজন সে নাম প্রভু তিনি কৃপা করে করিয়ে নেবেন। কাজে সেখানে নিজের স্বতন্ত্র চেষ্টা, অর্থাৎ স্বতন্ত্র সাধনের চেষ্টার কোনো অপেক্ষাই আর থাকে না এবং সেটা সর্বোৎকর্ষে সিদ্ধ হয়।
সে স্থানে তার পূর্ণ আশ্রয় গ্রহণ করাই সর্বাপেক্ষা নিরাপত্তা এবং বুদ্ধিমত্তা। এই জন্যই বলা হয়েছে সম্যক রূপে শ্রীনাম আশ্রয়। নামের আশ্রয় গ্রহণ করলে নাম প্রভু তিনি যাহা প্রয়োজন তাহা করিয়ে নেবেন। সেখানে নিজের কোনো চেষ্টার অপেক্ষাও নাই, চেষ্টা করবারও নাই। সেইতে সুমেধা আর কুবুদ্ধি সংসার আর কলিহত জন, অর্থাৎ যাহারা সুবুদ্ধিমান সুমেধা সম্পন্ন, যারা নাম সংকীর্তনের আশ্রয় গ্রহণ করেন তাহারাই হইতেছে সুমেধা, অর্থাৎ সুবুদ্ধি পরায়ণ। আর অন্যান্য যারা নাম সংকীর্তনের আশ্রয় গ্রহণ করেন না তাহারা হইতেছে কুবুদ্ধি। তাহাদের মেধা অর্থাৎ বুদ্ধি যথার্থ নয়। তাহারা কলিহত জন, কলিকৃত, কলির যে প্রভাবে গ্রস্ত হয়ে তাহারা হত হয়ে গেছে। তাহাদের বুদ্ধি সঠিক নির্ণয়ে সক্ষম নয়। নামাশ্রয় ভিন্ন অপর ভক্তাঙ্গ সেবী জীবে শ্রদ্ধাদি এবং সাধনাঙ্গাদি প্রাপ্তির নিমিত্ত যথাকালে যে বাসনা ও চেষ্টাশীলতা লক্ষিত হয় তাহা মহৎ কৃপার দ্বারা উদ্ভূত স্বকৃত চেষ্টাশীলতা। নাম প্রভুর আশ্রয় গ্রহণ না করেও অনেককে দেখা যায় অনেক ভক্তি অঙ্গ যাজন করছেন এবং নানান রকম সাধন বা শ্রদ্ধা ইত্যাদি তাহাদের দেখা যায়। সেই সময় তাহাদের যে চেষ্টা, ভজনের যে চেষ্টা, ইহা মহৎ কৃপার দ্বারা উদ্ভূত। মহৎ কৃপার প্রভাবে তাহাদের মধ্যে সেই চেষ্টা উদ্ভূত হয়ে তাহাকে চেষ্টা করাইতেছে। কিন্তু নামাশ্রয়ী যিনি নামকে আশ্রয় করেছেন, নামাশ্রয়ীর পক্ষে সেই ইচ্ছা ও চেষ্টাশীলতা তাহা স্বকৃত নয়। মহৎ কৃপার দ্বারা উদ্ভূত যে চেষ্টা অর্থাৎ যে ভজন, তার মধ্যে নিজের স্বকৃত চেষ্টা আছে। শুধুমাত্র মহৎ কৃপা থাকলেই সে ভজনে রত হয়ে যাবে তা নয়। মহৎ কৃপার সঙ্গে তাহার নিজেরও একান্ত চেষ্টা থাকা চাই। উভয়ে যদি মিলিত হয় তাহলেই অন্যান্য অর্থাৎ নাম কীর্তন ছাড়াও অন্যান্য যে ভক্তি অঙ্গ যাজন তাহাকে চেষ্টাশীল দেখা যায়। কিন্তু যিনি নামাশ্রয়ী, নামকে আশ্রয় করেছেন, নাম প্রভুর শরণাগত হয়ে গেছেন, তাহার এই যে চেষ্টা, সেও বহুবিধ ভক্তি অঙ্গ যাজন করে, কিন্তু সেই যে ভক্তি অঙ্গ যাজন তাহা নিজকৃত নহে, নামকৃত, অর্থাৎ নাম প্রভু তাহার মাধ্যম দিয়ে করিয়ে নেয়। তার ভিতরে সেই প্রেরণা জাগিয়ে তাহাকে দিয়ে করিয়ে নেয়। দুটোর মধ্যে একটু তফাৎ আছে। মহৎ কৃপা দ্বারা যাহারা চালিত হচ্ছেন তাহার হচ্ছে কি, মহৎ কৃপা একটি শক্তি স্বরূপ, সেই শক্তি তাকে দিচ্ছেন, আর সেই শক্তিটি নিয়ে তিনি নিজে ইচ্ছা করে বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন ভক্তি অঙ্গে তাহা প্রয়োগ করতে পারেন। সেটি তাহার নিজের ইচ্ছা নেই। যেমন একটা শক্তি হচ্ছে বিদ্যুৎ, বিদ্যুতের মাধ্যমে বিদ্যুৎ শক্তি যোগান দিচ্ছে ঠিকই, বিনা বিদ্যুতে কিছু হবে না। মহৎ কৃপা বিনা কোনো কর্মের ভক্তি নয়। কিন্তু বিদ্যুৎ দিয়ে কেউ বাতি জ্বালাচ্ছে, কেউ পাখা চালাচ্ছে, কেউ অন্যান্য বিষয়ে চালাচ্ছে। বিদ্যুতের এই যে প্রয়োগটা তার স্বকৃত, বিদ্যুৎটা মহৎ কৃপা স্বরূপ। কিন্তু যখন নামাশ্রয়ী হয়ে যাচ্ছে তখন কিন্তু আর সেটি থাকছে না। তখন সেই যে সংযোগ, বিদ্যুৎ সংযোগ বিভিন্ন জায়গায় নয়, নাম প্রভুর ইচ্ছা অনুযায়ী, অর্থাৎ নাম প্রভু তাহাকে দিয়ে, তাহার মধ্যে প্রেরণা দিয়ে তাহাকে বিভিন্ন ভক্তি অঙ্গ যাজন করি নেয়। সেখানে তার নিজের ইচ্ছার কোনো অপেক্ষা থাকে না, সেটি স্বকৃত নয়, নামকৃত, নাম প্রভুর ইচ্ছাকৃত। যেমন কোনো দাতা দান দিচ্ছেন,
যার দান পাত্র আছে সে সেই পাত্রে দান গ্রহণ করছেন, আর কোনো পাতা যার দান পাত্র না থাকে তার সেই দান গ্রহণের সামর্থ্য থাকে না, দান গ্রহণ করতে পারে না। আর কোনো দাতা যদি দান পাত্র সহ দান করেন তাহলে যে কেউ সেটি গ্রহণ করতে পারেন, কোনো অপেক্ষা নাই। তা সেই রকম, কারণ সেখানে পাত্রটি দাতাকৃত হয়ে যায় আর স্বকৃত নয়। দানটা দান করছেন, পাত্র নিয়ে যাও, দান প্রাপ্ত হয়ে যাবে। এখানে হচ্ছে যিনি গ্রহীতা, পাত্র তার অধীন, তার ইচ্ছাকৃত, তিনি পাত্র নিয়ে যাচ্ছেন। আর যিনি পাত্র সহ দান করছেন তিনি সেই দাতা, সেখানে পাত্রের আর কোনো নেই। অর্থাৎ তাহার যা দান তাহার সম্পূর্ণ দাতাকৃত, সেখানে অন্য কোনো অপেক্ষা নাই। নামশ্রী সেই রকম, তার যে বিভিন্ন ভক্তি অঙ্গ কি করতে হবে না হবে তাহা নামাশ্রয়ী জনের নাম প্রভুই নির্ণয় করে দেন, নাম প্রভুই তাকে করান। সেই জন্য বলা হয়েছে তাহা স্বকৃত না হয়ে নামকৃত। অপর ভক্তঙ্গ আশ্রয় করে জীবকে সাধন পথে চলতে হয়, আর নাম নিজ আশ্রিত জনকে যেন হাতে ধরে সর্বক্ষণ রক্ষা করে সাধন পথে নিয়ে চলেন। এই বিশেষ কলিযুগে শ্রী নাম প্রভুর ইহাই বিশেষ করুণা, বিশেষ কৃপা। বৃক্ষ যেমন অন্য কোনো এক ইচ্ছা কর্তৃক যথাকালে ও যথাক্রমে শাখাপত্র পুষ্পাদির উদ্গম হয়, সেইরূপ নামাশ্রয় থেকে নামকৃত ইচ্ছা শক্তির দ্বারা চালিত হয়ে যে ক্রিয়াশীলতার বিকাশ হয়, তৎফলে জীবের পক্ষে যথাক্রমে ও যথাকালে শ্রদ্ধাদি ক্রমের সহিত গুরু পাদাশ্রয় দীক্ষাদি সাধনাঙ্গ সকল এবং যথাকালে ভাব ও প্রেম ভক্তির উদ্গম হয়ে থাকে। যদি নাম আশ্রয়ী হওয়া যায় তাহলে ভক্তির যে ক্রম, আদৌ সাধুসঙ্গ অথ ভজন ক্রিয়া, অর্থাৎ গুরু পাদাশ্রয় ভজন ক্রিয়া ইত্যাদি যদি নাম আশ্রয় করে চলা থাকা যায়, নিজের স্বতন্ত্রতা যদি ব্যক্ত না করা যায়, তাহলে নাম প্রভুই যথাকালে গুরু পাদাশ্রয় ঘটিয়ে দেন। গুরু প্রাপ্তির নিমিত্ত, গুরু পাদাশ্রয় নিমিত্ত তাহাকে কোনো অনুসন্ধানের অপেক্ষা নেই, অনুসন্ধান করতে হয় না, নিজের কোনো চেষ্টাই নাই। কারণ সাধারণত যদি আশ্রিত জন হয়, কারো আশ্রয় গ্রহণ করা হয়, আশ্রয় গ্রহণ করার পরেও যদি নিজের চেষ্টাশীলতা হতে হয়, চেষ্টা করতে হয়, তাহলে সে আশ্রয় যথার্থ আশ্রয় নয়, সেখানে আশ্রয়ের মর্যাদা থাকে না, আশ্রয় গ্রহণ করাই হয় না। এই জন্যে একান্তভাবে যারা নামাশ্রয়ী হন তাহাদের গুরুকরণের জন্য কোনো অনুসন্ধান করতে হয় না। নাম প্রভুই যথাকালে গুরুদেবকেই তাহার নিকট পৌঁছে দেন। মীরাবাই বক্তা তাহার নিকটে পৌঁছে দিয়েছিলেন রুইদাসকে। এরকম আরো অনেক কাহিনী আছে। গুরু খোঁজারও দরকার হয় না, কিন্তু ভগবত নাম আশ্রয় করতে হবে। মেরে তো গিরিধারী লাল দোষ নানা কই। মীরার এই এক যে গিরিধারী লালের আশ্রয় এবং গিরিধারী লালের নাম নিয়েই আছেন, তার যা কিছু প্রয়োজন সব গিরিধারী লাল, নাম নামিত হবে, গিরিধারী লালই সব ব্যবস্থা করে দিচ্ছেন। কাজেই সমস্ত কিছু সাধন ক্রমান্বয়ে শ্রদ্ধাদি থেকে, আদৌ শ্রদ্ধা থেকে একেবারে প্রেম প্রাপ্তি পর্যন্ত যথাসময়ে সাধন করিয়ে নাম তাহাকে পৌঁছে দেয়। যথাকালে ভাব প্রেম ভক্তির উদ্গম হয়ে থাকে। তার জন্যে সাধকের কোনো চেষ্টা নয়, কোনো তাড়াহুড়া নাই, আমি কবে পাবো, কিভাবে পাবো, কেন হচ্ছে না ইত্যাদি। এগুলো হচ্ছে সব স্বকৃত, নিজের চেষ্টা।
ইহা আশ্রয়ের লক্ষণ নয়। আশ্রয় যদি গ্রহণ করা হয় তাহলে নিশ্চিন্ততা মনে আসবে। কি হচ্ছে না হচ্ছে দেখার কোনো দরকার নেই। আমি যার আশ্রয় আছি তার উপর তো ভার দিয়েছি আমার সমস্ত কিছু। যদি বিশ্বাস হয়, আর যদি বিশ্বাসই না থাকে, কি জানি আমি তো এনার আশ্রয় নিলাম, ইনি কি আমার ঠিক ঠিক দেখছেন, হয়ে গেল, আশ্রয় আর গ্রহণ করা হলো না, কপটতা হলো। এই জন্যে আশ্রয় শব্দটি বড় গুরুত্বপূর্ণ, বড় রহস্যপূর্ণ। আশ্রয় মুখে বললে হবে না, যথার্থ আশ্রয় নিতে হবে। আর যথার্থ আশ্রয় যদি নেওয়া হয় তাহলে তার অন্তরে নিশ্চিন্ততা আসবেই, একটা বিশাল ভরসা। সম্মুখস্থ সকলে, সঙ্গের যারা আছে সকলেই একে একে চলে যাচ্ছে, কিন্তু সে নিশ্চিন্ত হয়ে বসে আছে। আমি যার আশ্রয়ে আছি তিনি দেখবেন, যথাসময়ে তিনি আমাকে নিয়ে যাবেন। কোনো রকম ব্যাকুলতা নাই। সে তার শুধু যাহা করণীয়, যার আশ্রয় আছে সেই নাম আশ্রয়, নাম গ্রহণ, নাম নিয়েই পড়ে আছেন। এই যে নিশ্চিন্ততা যদি থাকে তাহলে নাম প্রভু একে 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 সমস্ত কিছু করে যথার্থ স্থানে পৌঁছাবেন। যথার্থ যদি নাম আশ্রয় হয় তাহলে নাম আশ্রয় থেকে প্রথমে কি হবে? পাপ ক্ষয় হবে। অনাদি জন্ম সঞ্চিত পাপ এবং অপরাধ দুটো জিনিস আছে। তা পাপ ক্ষয় নামাশ্রয়ের সঙ্গে সঙ্গেই হয়ে যাবে। তার ফলে কি হবে? অবিদ্যাদি যে দোষ, অবিদ্যা, অস্মিতা ইত্যাদি, সেই দোষগুলো ধীরে ধীরে দূরীভূত হতে থাকবে। দূরীভূত হয়ে গিয়ে হবে চিত্ত শুদ্ধ। যেই চিত্ত শুদ্ধ হবে, অবিদ্যা, অজ্ঞান ইত্যাদি যদি দূরীভূত হয়ে যায় তাহলে চিত্ত শুদ্ধ হয়ে গেল। তাহলে সেই শুদ্ধ চিত্তে যথার্থ শ্রদ্ধার উদয় হবে। তো শ্রদ্ধাদি ক্রমের সহিত সর্বভক্তি অর্থাৎ নববিধ ভক্তি অঙ্গ সাধন এবং সাধনাঙ্গ সকলের উদ্গমের পর উহা যথাক্রমে প্রেমোদ্গম করিয়ে শ্রীকৃষ্ণ চরণ প্রাপ্তির সহিত কৃষ্ণ সেবামৃত সমুদ্রে মজ্জমান ভক্তকে প্রেমামৃত আস্বাদন করিয়ে থাকেন। নববিধা ভক্তির মধ্যে নাম সংকীর্তন শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কেউ কেউ মনে করেন কীর্তনের যত প্রকার আছে তন্মধ্যেই নাম সংকীর্তন প্রকারটি শ্রেষ্ঠ। এই বিচারেই নাম সংকীর্তনের সর্বশ্রেষ্ঠতা প্রতিপাদিত হইতেছে। কিন্তু সনাতন গোস্বামী পাদ তার শ্রী বৃহৎ ভাগবতামৃতে বলেছেন, কৃষ্ণস্য নানাবিধ কীর্তনেষু তন্নাম সংকীর্তনমেব মুখ্যম তৎ প্রেম সম্পজ্জনের জননী স্বয়ং ত্রাক শক্ত তত শ্রেষ্ঠতম মতং তৎ। বেদ পুরাণাদি পাঠ, কৃষ্ণ কথা, গীত, স্তুতি ইত্যাদি কৃষ্ণ কীর্তনের যে বহু প্রকার ভেদ আছে তার মধ্যে কৃষ্ণের নাম সংকীর্তনই শ্রেষ্ঠ। কারণ অবিলম্বে কৃষ্ণে প্রেমাস্পদের আবির্ভাব করণ বিষয়ে নাম সংকীর্তন অন্য নিরপেক্ষ হয়েই শক্তিশালী, কারো অপেক্ষা রাখেন না। এই জন্যে ধ্যানাদি হতেও স্বতন্ত্রভাবে শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনই শ্রেষ্ঠতম বলে সাধুগণের অভিমত। নাম সংকীর্তন করলে বাস্তবিক অপরাধের সম্ভাবনা খুবই কম, কিন্তু অন্যান্য ভক্তি অঙ্গে অপরাধের সম্ভাবনা থাকে। কেননা মন তো কলুষিত, দূষিত মন সদা সর্বদাই নানান রকম প্রপঞ্চের সঙ্গে মিলিত হয়ে প্রপঞ্চিক চিন্তা ভাবনা ইত্যাদি করতে চায়। এই জন্যে নাম কীর্তন অর্থাৎ নাম জপ যদি করতে থাকে তাহলে সেখানে আর অপরাধের নেই। কিন্তু মহৎ সঙ্গ, সাধু সঙ্গ
কৃষ্ণ কথা শ্রবণ অর্থাৎ কৃষ্ণের লীলা কথা শ্রবণ বা ভক্তের জীবনী, ভক্তের লীলা কথা শ্রবণ ইত্যাদি যাই হোক না কেন, তার মধ্যে সেই শ্রবণের মাধ্যমে বা সঙ্গের মাধ্যমে নিজের কিছু বিচার বুদ্ধি এসে উপস্থিত হতে পারে, হওয়ার সম্ভাবনা থাকে, এবং সেই বিচার বুদ্ধির ফলে অপরাধের সম্ভাবনাও হয়ে যায়। কিন্তু সে নাম জপ, নাম কীর্তনের মধ্যে সেসবের সম্ভাবনা নাই। এই জন্যেই অন্য নিরপেক্ষ শক্তিশালী নাম কীর্তন। শ্রীকৃষ্ণাকর্ষক বলিষ্ঠতম সাধন এবং স্বয়ংই সাধ্য স্বরূপ। এই যে শ্রীনাম, শ্রীনাম হচ্ছে শ্রীকৃষ্ণ আকর্ষকের, অর্থাৎ যত যত সাধন আছে শ্রীকৃষ্ণকে আকর্ষণ করবার নিমিত্ত, তার মধ্যে সব থেকে বলিষ্ঠতম শ্রেষ্ঠ সাধন হইতেছে নাম। আর দ্বিতীয়ত, নাম যেমন সাধন তেমনি নামই সাধ্য স্বরূপ। কেননা সাধনের দ্বারা কি সাধ্য বস্তুই তো প্রাপ্ত হয়। সাধ্য বস্তু ভগবৎ স্বরূপ, ভগবৎ সেবা, ইহাই তো জীবের সাধ্য। সেই সাধ্য প্রাপ্তির নিমিত্তই সাধন। তো শ্রী নাম, তিনিই তো স্বয়ং ভগবান, নাম সেবাই তো ভগবৎ সেবা। তো নাম সাধন যখন করা হচ্ছে তখনও নাম সেবাই করা হচ্ছে, আবার যখন সিদ্ধ অবস্থা হচ্ছে তখনও সে নাম সেবাই চলছে। অর্থাৎ নামই স্বয়ং সাধন, স্বয়ং সাধ্য। শ্রী সনাতন গোস্বামী পাদ তারপরেই বলছেন, একমাত্র শ্রীকৃষ্ণ নাম সংকীর্তনে সর্বোৎকৃষ্ট চরমোৎকর্ষটা প্রাপ্ত ফল বিশেষের সিদ্ধি হয়। সর্বোৎকর্ষ পরাকাষ্ঠা প্রাপ্তাম ফল বিশেষ সংকীর্তনাদেব সিদ্ধতি। নামামৃত রস এক বাগেন্দ্রিয়ে প্রাদুর্ভূত হয়ে সমধুর রসে সমস্ত ইন্দ্রিয়কেই প্লাবিত করে দেয়। অর্থাৎ জিহ্বায় যখন নাম কীর্তিত হতে থাকে, উচ্চারিত হতে থাকে, ধীরে ধীরে কি হয়, চিত্ত যখন শুদ্ধ হয়ে যায় তখন সেই নাম সমস্ত ইন্দ্রিয় অর্থাৎ দেহে জপিতে জপিতে নাম অবশ হইল গো। সর্বাঙ্গ অবশ অর্থাৎ বিবশ হয়ে যায়, নাম রসে আপ্লুত হয়ে যায় সর্ব ইন্দ্রিয়, সর্ব অঙ্গ। তাই বলছেন নামের যে মধুর রস, নাম জপ করতে করতে যখন বাস্তবিক নিষ্ঠা সহকারে আশ্রয় নিয়ে, যদি আশ্রয়ে লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে আর সব মরে অকারণ। অর্থাৎ আশ্রয় যদি না নেওয়া হয়, তা সত্ত্বেও যদি ভজন করা হয় বিনা আশ্রয়ে, তাহলে কিন্তু প্রত্যাবয়ের সম্ভাবনা আছে, তার অপরাধের সম্ভাবনা থাকতে পারে। অপরাধ সংগঠিত হলেই সে বিচ্যুত হয়ে যাবে, ফল প্রাপ্ত হবে না। কিন্তু যদি যথার্থ আশ্রয় নেওয়া যায় তাহলে তাহাকে কৃষ্ণ ত্যাগ করেন। অর্থাৎ যার আশ্রয় নেওয়া হয়েছে তিনি আশ্রয় দাতা, তিনি আশ্রয়কে ত্যাগ করেন না। বিশেষ করে শ্রী ভগবানের তো প্রতিজ্ঞাই আছে যে কেউ যদি একবারও বলে প্রভু আমি তোমার চরণের শরণ গ্রহণ নিলাম, আশ্রয় গ্রহণ করলাম, আমাকে আশ্রয় প্রদান করো, বলছেন তাকে আমি অভয় প্রদান করি, ইহা আমার ব্রত। দৃষ্টান্ত হচ্ছে লঙ্কা বিজয়ের প্রাককালে যখন লঙ্কায় পৌঁছেছেন শ্রীরামচন্দ্র সসৈন্য, বিভীষণকে রাবণ পদাঘাত দিয়ে তাড়িয়ে দিলেন, পদাঘাতে বিতরিত করে দিলেন। বিভীষণ রাম ভক্ত, একান্ত রাম ভক্ত। বিশেষ করে হনুমান যখন আগে যান তখন হনুমান বিভীষণকে বিশেষ কৃপা করে আসেন। হনুমান আচার্য স্বরূপ তো বিশেষ কৃপা করেন। তখন
বিভীষণ চিন্তা করেন, আমি যদি এখন সরাসরি রামচন্দ্রের কাছে যাই তাহলে এটা কলঙ্ক, ভক্তের কলঙ্ক হবে। বলবে ওই তলে তলে ঠিকই যোগাযোগ ছিল, এটা রাবণের পরিত্যাগ, এটা ছুতা মাত্র। কি করবেন এখন? গেলেন মাতার কাছে। মাতার কাছে গিয়ে ঘটনা বর্ণনা করে বললেন যে মা, তুমি এখন বলো আমি কি করব, কি আমার করা উচিত। মাতা বললেন, যাই হোক দাদা, তো তুমি লঙ্কা ত্যাগ করো না, থেকে যাও। তখন বললেন যে তুমি তো দাদাকে চেনো, আমাকে যখন বহিষ্কার করে দিয়েছেন, আমি যেখানেই থাকি লঙ্কার মধ্যে আমাকে খুঁজে আমার প্রাণবধ করবেই, তার স্বভাব তো তুমি জানো। তখন মাতা বললেন, হ্যাঁ, এটা তুমি যা বলেছ ঠিকই বলেছ, ঠিক আছে, তুমি যাও, রামচন্দ্রেরই শরণ গ্রহণ করো, একমাত্র ওইখানেই তুমি বাঁচতে পারবে। মাতার আদেশ নিয়ে বিভীষণ এলেন, কেন এখন আর বলার কিছু নেই, মাতার আদেশে তিনি এসছেন। যখন বিভীষণ উপস্থিত হলেন, স্বাভাবিক পরম শত্রু দশানন তাহার ভাই, শত্রুপক্ষের লোক। যদিও বিভীষণ আশ্রয় চেয়েছেন, সুগ্রীবাদী যারা অন্যান্য মন্ত্রীগণ তাহারা সকলে বিরোধ করছেন যে না, এই যুদ্ধের প্রাককালে পটভূমিতে কখনোই শত্রুপক্ষের লোককে এইভাবে আশ্রয় দেওয়া সমীচীন নহে। রামচন্দ্র সকলের মতামত জানতে চাইলেন, লক্ষ্মণের মতামত, সুগ্রীবের মতামত, জাম্বুবান ইত্যাদি অন্যান্য সকলের যারা মুখ্য জন। হনুমানের নিকট প্রভু কিছু জিজ্ঞাসাও করেন নাই, হনুমানের সম্বন্ধে কোনো শব্দ করিতেছেন না, কারণ বিভীষণ তত্ত্ব এক হনুমান জানেন, এরা তো কেউ জানে না। তখন সুগ্রীব পরামর্শ দিলেন যে আচ্ছা, এক কাজ করুন, আপনার আশ্রয়ে এসছে, ঠিক আছে, একে বন্দি করে রাখুন, যুদ্ধ সমাপ্ত হবে, তারপর এনার সম্বন্ধে কি করা হবে সেটা তখন বিচার করা যাবে। রামচন্দ্র বললেন, এটা সমীচীন হয় না, বন্দি করে রাখা, কেউ আশ্রয়ের জন্য আসলে তাকে বন্দি করে রাখা, এটা যুক্তিসঙ্গত হয় না। আর তাছাড়া দ্বিতীয়ত, আমার যেটা ব্রত আছে, প্রতিজ্ঞা আছে, যে কেউ হোক, শত্রু মিত্র বলে কোনো কথা নয়, ভালো মন্দ পারদর্শী অপারদর্শী, পতিত বা ভালো মুক্ত ভজনশীল ইত্যাদি কোনো কথা নয়, যে কেউ যদি আমার চরণের শরণ গ্রহণ করে তাহলে আমি তাকে অভয় প্রদান করি। অভয় প্রদান মানে কোনো বিষয়ে কোনো অবস্থায় তার কোনো রকম ভয় নাই। বন্দি করলে তো তাকে অভয় দেওয়া হলো না, সেটি তো সম্ভব নয়। তো এই জন্যে এটা হচ্ছে শ্রী ভগবানের ব্রত, আর সেই ভগবানই স্বয়ং নাম স্বরূপ। তা নামের যদি আশ্রয়, প্রকারান্তরে ভগবানেরই আশ্রয়, নাম আশ্রয়ে নাম জপ যদি করা হয়, ভগবত সেবাই করা হচ্ছে। কাজেই সেই যে আশ্রয় নিয়ে যদি নাম সংকীর্তন, নাম জপ করা হয়, তাহলে বাস্তবিক তার থেকে বলিষ্ঠ সাধন আর কিছু নাই। এই জন্যেই ভগবানের ধ্যান স্মরণ থেকেও নাম সংকীর্তনকে শ্রেষ্ঠ করেছেন। বাগেন্দ্রেই শ্রীনামের মুখ্য উদয়, অর্থাৎ জিহ্বায় নামের উচ্চারণ হয় প্রথম উদয় বা মুখ্য উদয়, এবং শ্রীনাম উচ্চস্বরে কীর্তিত হলে স্বসেবক অর্থাৎ যিনি উচ্চারণ করছেন তিনি তো কৃপাধন্য হচ্ছেন, আনন্দ পাচ্ছেন, সেই সঙ্গে সঙ্গে যারা শ্রোতৃগণ, যাহারা সেই কীর্তন শ্রবণ করিতেছেন, সকলেই আনন্দ প্রাপ্ত হচ্ছেন। তাইলে শ্রীনামের মুখ্য উদয়, বাগেন্দ্রেই শ্রীনামের মুখ্য উদয়, এবং শ্রীনাম উচ্চস্বরে কীর্তিত হলে স্বসেব এবং শ্রোতৃগণ সকলকেই আনন্দ দান করেন। এই জন্য শ্রী ভগবানের শরণাঙ্গ ভক্তি হতেও শ্রীনাম সংকীর্তন শ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণের প্রেম সম্পত্তিতে শ্রী নাম সংকীর্তন পরমাকর্ষক,
মন্ত্রের ন্যায় দুর্লভতর প্রয়োজনকে দূর হতেই আকর্ষণ করে সন্নিকটে উপস্থিত করিতে সমধিক শক্তিশালী বলে তাহা বলিষ্ঠ সাধন। শ্রীকৃষ্ণের প্রেম ও সম্পত্তি অত্যন্ত দুর্লভ বস্তু, বহু দূরে অবস্থিত। যেমন কিছু মন্ত্রের শক্তি আছে, যদি কাহাকেও সর্প দংশন করে, সেই যদি প্রকৃত মন্ত্রবিদ কেউ বৈদ্য এসে যায়, সেই সর্প যত দূরেই থাকুক না কেন, মন্ত্রের এমন আকর্ষণ, সেই আকর্ষণে সেই সর্প সেখানে আসতে বাধ্য হয় এবং তাহার বিষ সে তুলে নিতে বাধ্য হয়। তা শ্রীকৃষ্ণের প্রেম সম্পত্তি অত্যন্ত দুর্লভ রহস্যপূর্ণ বিষয়, কিন্তু নাম সংকীর্তন পরম আকর্ষক মন্ত্রের ন্যায় তাহাকে আকর্ষণ করে। অর্থাৎ সেই দুর্লভতর প্রয়োজন, জীবের সর্বাপেক্ষা মুখ্য প্রয়োজন তত্ত্বই তো প্রেম। আবার সে প্রেমের মধ্যেও ব্রজ প্রেম তাহাই হচ্ছে মুখ্য, যাহা বহু দূরে অবস্থিত। বিশেষ শক্তিশালী পরমাকর্ষক শক্তি ছাড়া তাহা প্রাপ্ত হওয়া যায় না। তাই বলছেন শ্রী নাম সংকীর্তন পরমাকর্ষক মন্ত্রের ন্যায় দুর্লভতর প্রয়োজন, অর্থাৎ সেই ব্রজপ্রেম দূর থেকে আকর্ষণ করে সন্নিকটে উপস্থিত করবার জন্যে, অর্থাৎ তাহাকে প্রাপ্ত করিয়ে দেওয়ার জন্যে সমধিক শক্তিশালী, অর্থাৎ তাহার সমান শক্তিশালী দ্বিতীয় কোনো সাধন পন্থা নাই। এই জন্যে শ্রী নাম সংকীর্তনকে বলেছেন সর্বাপেক্ষা বলিষ্ঠ সাধন। কেবল সাধন নয়, নাম সংকীর্তন স্বয়ং সাধ্য স্বরূপ। কেউ বলতে পারেন সর্বপ্রকার সাধন ভক্তির ফলই তো প্রেম, এবং ভক্তি মাত্রই সাধন এবং সাধ্যরূপ উভয়ই। কথা সত্য, মিথ্যা নয়। নাম সংকীর্তনে অব্যর্থ রূপেই এবং অব্যভিচারী ভাবেই সেই প্রেম সম্পত্তির উদয় হয় বলে উপাচারে নাম সংকীর্তনকে ভক্তির ফল বলা যায়। বস্তুত নাম সংকীর্তনই কৃষ্ণের প্রেম প্রাচুর্যের উৎকৃষ্ট লক্ষণ। কারণ আসক্তির সহিত উচ্চস্বরে নিজ ইষ্টের নাম কীর্তন প্রেম ও প্রাচুর্য বশত জিহ্বায় আবির্ভূত হয়। নিজ প্রিয় নাম কীর্তন, নিজ ইষ্টের নাম কীর্তন স্বাভাবিক। নিজ প্রিয়জনের সম্বন্ধে অন্তরে সদা সর্বদা একটা স্নেহ কাজ করে, একটা প্রীতি কাজ করে। তাহার নাম উচ্চারণ, তাহাতে একটা বাহ্যিকভাবে বোঝা না গেলেও একটা প্রীতি বা স্নেহ স্বতঃস্ফূর্তভাবে মিশ্রিত হয়ে যায়। বর্ষাকালে মেঘের অভাবে চাতকের আর্তনাদ এবং রাত্রিকালে প্রতিবিয়োগে কাতরা চক্রবাকীও কুরুরীর সময়ের আক্রোশের ন্যায় প্রেমবশতই ভক্তগণ নাম কীর্তন করেন। সেই যে আরতি, সেই আরতি সহকারে নাম কীর্তন। দৃষ্টান্ত হচ্ছে এই চাতক মেঘের জল ছাড়া অন্য জল তো নেয় না। তা নাম কীর্তনকারী নাম প্রভুর আশ্রয় নিয়েছেন, সেই আশ্রয়, সেই ব্যতীত, অর্থাৎ নাম কীর্তন ব্যতীত অন্য কোনো সাধনের কোনো অপেক্ষা নাই, কোনো দৃষ্টিপাতই নাই, ভ্রুক্ষেপই নাই। তা সেই যে বিরহী, জল বিনা বিরহের চাতকের যে আর্তনাদ, বা প্রতিবিয়োগে কাতরা চক্রবাকীর যে আর্তনাদ, ঠিক সেই রকম ভাবে প্রীতির সঙ্গে নাম কীর্তন, প্রেমবশতই ভক্তগণ নাম কীর্তন করেন। অতএব নাম সংকীর্তন সাক্ষাৎ প্রেম স্বরূপ। শ্রী সনাতন গোস্বামীপাদ বৃহৎ ভাগবতের 2য় খণ্ডের 3য় অধ্যায়ে এইভাবেই নাম সংকীর্তন সম্বন্ধে, শ্রী নাম সম্বন্ধে বর্ণনা করেছেন। নাম সংকীর্তনং প্রত্যং কৃষ্ণস্য প্রেম সম্পদি বলিষ্ঠং সাধনং শ্রেষ্ঠং পরমাকর্ষক মন্ত্রবৎ তদেব মন্যতে ভক্তে
ফলং তদ রসিকৈর জনৈ ভগবৎ প্রেম সম্পত্ত সদৈবা ব্যভিচারত সল্লক্ষণং প্রেম ভরস্য কৃষ্ণে কৈশ্চিৎ রসজ্ঞৈর রূত কথ্যতে তৎ প্রেম্নৌ ভরেনৈব নিজস্ব নাম সংকীর্তনং হি স্ফুরতি স্ফুষ্টার্থয়া নামনান্তু সংকীর্তন মার্তি ভারণ মঘং বিনা প্রাবৃষি চাতকানাম রাত্রৌ বিয়োগাৎ স্বপতে রথাঙ্গী বর্গস্য চক্রসনবৎ প্রতিঃ। পরবর্তীতে ব্রজপ্রেমের যে অন্তরঙ্গ সাধন সে সম্বন্ধে যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন শ্রীমন মহাপ্রভু গিরিধারীলালের কৃপা হলে। আগামী দিনে আস্বাদনের বাসনা রেখে অদ্যকাল